আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন এবং যদি আপনি ওষুধ খান, তাহলে আপনার জানা দরকার যে কোন ওষুধের কী সাইড এফেক্ট হতে পারে। এবার আমরা ডাক্তাররা অনেক ক্ষেত্রেই হয়তো সময়ের অভাবে আপনাদের বুঝিয়ে উঠতে পারি না যে কোন ওষুধটা দেওয়া হচ্ছে এবং তার ফলে আপনি কি পার্শ্ব প্রতিক্রিয়া এক্সপেক্ট করতে পারেন। স্পেশালি যখন আমরা ইন্ডিয়াতে প্র্যাকটিস করি, এটা তো একেবারেই হয়ে ওঠে না। বিদেশে আমরা এটা করার চেষ্টা করি বিকজ ওখানে সময়টা একটু বেশি পাওয়া যায়। তো আজকের ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে জেনে যাবেন যে কোন কোন ওষুধের কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং সেই নিয়ে আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করতে পারেন যদি আপনি সেই পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগে থাকেন। তো ভিডিওটা মন দিয়ে দেখুন, নিশ্চয়ই কাজে লাগবে। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান। আমি ইংল্যান্ডে কনসালটেন্ট ফিজিশিয়ানের কাজ করি, আর ইন্ডিয়াতে কলকাতায় আমার একটা চেম্বার আছে। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি চেম্বারে বা অনলাইন আমাকে দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। বাট আমি জেনারেলি এই চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো আছে ওগুলো চেষ্টা করি আপনাদের অ্যাডভাইস দিতে যে কী করলে আপনারা আপনাদের লাইফস্টাইলে সামান্য চেঞ্জ আনতে পারেন যাতে আপনাদের রোগগুলো কমে আর ওষুধটা কমে। এবার ওষুধটা কেন লোকে কমাতে চায় বা কেন কোনো কোনো ডাক্তার আপনাকে কম ওষুধ দিতে চায়, বিকজ ডাক্তাররা যত সিনিয়র হয় তত তারা বোঝে যে ওষুধে যা কাজ হয় তার থেকে অনেক বেশি হয় লাইফস্টাইলে। এবার আমি একটা ব্লাড প্রেশার নিয়ে ভিডিও বানিয়েছি, ওখানে আমি বলেছি যে একটা ওষুধে যদি 3 থেকে 5 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমে, 10 কিলো ওজন কমাতে পারলে 10 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমতে পারে, সুতরাং ডাবল কাজ হবে। এরকমই অনেক ভুড়ি ভুড়ি এক্সাম্পল আছে। তো আজকে আমি আর সেই ডিটেলসে বলছি না, কারণ সেগুলো নিয়ে অন্যান্য ভিডিওতে বলা আছে। আজকের ভিডিওর মেন আলোচনার বস্তু হচ্ছে যে যদি আপনাকে ব্লাড প্রেশারের জন্য ওষুধ খেতে হয়, ব্লাড সুগারের জন্য ওষুধ খেতে হয়, আপনার জানা দরকার সেই ওষুধের কী কী সাইড এফেক্ট। তাহলে আজকে আমি বলবো যে ব্লাড গ্লুকোজ কমানোর জন্য, মানে ডায়াবেটিসের জন্য যে ওষুধগুলো আমরা দিই, কোন ওষুধের কী সাইড এফেক্ট হতে পারে। তার আগে একটা কথা ছোট্ট করে বলে দিই যে যারা আপনারা ওষুধ কমাতে চান বা যারা ওষুধ না খেতে চান, তাদের ডায়াবেটিস রিভার্সাল করা ছাড়া আর কোনো গতি নেই। যদি আমার আন্ডারে 1-to-1 1 ঘন্টা সময় ব্যয় করে আপনি ডায়াবেটিস রিভার্সাল করতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। বেশ, তাহলে আমি ওষুধ দিয়ে শুরু করি। তার প্রথম ওষুধ হচ্ছে মেটফর্মিন, যেটা মোটামুটি সবাই খায় এবং মেটফর্মিন খুব কমন ওষুধ, খুব ভালো ওষুধ, খুব সস্তা ওষুধ। বাট মেটফর্মিনের মেন সাইড এফেক্ট যেটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে পেটের সমস্যা। পেটের সমস্যা বলতে কারুর কারুর ডায়রিয়া শুরু হয় আর কারুর কারুর গ্যাস বেড়ে যায়। এই দুটো ছাড়া জেনারেলি মেটফর্মিনের আর কোনো সমস্যা আপনাদের জানার দরকার নেই। যারা ডাক্তার শুনছেন তাদের জন্য বলে রাখি, ল্যাকটিক অ্যাসিডোসিস খুব আনকমন বাট ওয়েল নোটেড সাইড এফেক্ট। তাহলে পেশেন্ট যদি আনওয়েল অবস্থায় হাসপাতালে ভর্তি হয়, তখন কিন্তু স্পেশালি সেপটিক বা হাইপোটেনসিভ, তখন কিন্তু ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার চান্স বেড়ে যায়। ওই সময় মেটফর্মিনটা পজ করে দেওয়া ভালো। যারা পেশেন্ট তাদের জানতে হবে যে শরীর খুব খারাপ হলে মেটফর্মিনটা হয়তো না খেলেই ভালো, ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। বাট পেটের সমস্যাটাই এর মেন সমস্যা। নাম্বার 2 হচ্ছে গ্লিক্লাজাইড বা গ্লিমেপিরাইড, যে দুটো ওষুধ ইন্ডিয়াতে বাংলাদেশে কমনলি পাওয়া যায়। এগুলোকে বলা হয় সালফোনিলিউরিয়া গ্রুপের ওষুধ। এর কাজ হচ্ছে পেট থেকে বেশি ইনসুলিন তৈরি করে ব্লাড গ্লুকোজকে কমানো। বাট এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যেহেতু ইনসুলিন বেরোয়, তাই ব্লাড গ্লুকোজ ফল করে যেতে পারে। তাই আপনাকে রেগুলার ব্লাড গ্লুকোজটা কন্ট্রোল করতে হবে এবং পারলে এরকম একটা সিজিএম টাইপের মেশিন ইউজ করবেন। এটা নিয়ে আমি ডিটেলে ভিডিও বানিয়েছি, দরকার পড়লে দেখে নেবেন। বেসিক ব্যাপার হচ্ছে ব্লাড গ্লুকোজটাকে আন্ডার কন্ট্রোল রাখতে হবে, খুব কম যেন না হয়, স্পেশালি এই ওষুধগুলো খেলে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে এটা খেলে বারে বারে খিদে পায় এবং তার ফলে ওয়েট গেনের একটা চান্স বেড়ে যায়। থার্ড গ্রুপ হচ্ছে যেটাকে কমনলি আমরা পায়োগ্লিটোজোন নামে একটা ওষুধ পাওয়া যায়। এটা খুব ভালো ওষুধ, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য খুব ভালো ওষুধ, বাট ফ্যাটি লিভারের জন্য ভালো ওষুধ। বাট এর থেকে সামান্য পা ফুলতে পারে, হার্ট ফেলিয়ার থাকলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার চান্স বেড়ে যায়, একটু মুখে চোখে পাফিনেস বেড়ে যেতে পারে। এটা ছাড়া এটা খুব ভালো ওষুধ। যদি এই সাইড এফেক্টগুলো দেখা যায় তাহলে ডাক্তার জেনারেলি এর ডোজটা কমিয়ে দেয়। ডাক্তারদের জন্য বলছি, যদি কারোর রেটিনোপ্যাথি থাকে তাকে কিন্তু এটা অ্যাবসলিউটলি প্রেসক্রাইব করা উচিত নয়।
4 নম্বর ওষুধ হচ্ছে DPP-4 ইনহিবিটর বলে, মানে গ্লিপটিন নামে ওষুধ। এগুলো জেনারেলি খুব সেফ। এগুলো খেলে একটু খিদে কমে যেতে পারে, একটু শুরুর দিকে একটু গ্যাসের সমস্যা হতে পারে, আদারওয়াইজ এর কোনো সাইড এফেক্ট অ্যাজ সাচ নেই, খুবই সেফ ওষুধ। ডাক্তারদের জানা দরকার যেটা, সেটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াটাইটিস খুব রেয়ারলি হতে পারে। প্যাঙ্ক্রিয়াটাইটিস খুব বাজে হয়ে থাকলে জেনারেলি এটা অ্যাভয়েড করলেই ভালো। 5th গ্রুপের ওষুধ হচ্ছে SGLT2 ইনহিবিটর, যেটার এন্ডে গ্লিফ্লোজিন থাকে। এবার এইগুলো হচ্ছে লেটেস্ট সস্তা ওষুধ যেটা আপনার উপকার করবে। সুতরাং আপনি যদি ওভারওয়েট হন, আপনার যদি হার্টের সমস্যা থাকে, আপনার যদি কিডনির সমস্যা থাকে, তাহলে অবশ্যই এই গ্রুপের ওষুধ আপনার খাওয়া উচিত। এর সাইড এফেক্ট বলতে যেটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে যে এটা থেকে একটু বারে বারে ইউরিন হতে পারে, এটা খেলে একটু ডিহাইড্রেশন হতে পারে, তাই বেশি করে জল খেতে হবে। আর এটা খেলে যেটা হতে পারে সেটা হচ্ছে জেনিটাল ফাঙ্গাল ইনফেকশন। তাই ইউরিন পাস করে ভালো করে আপনাকে জায়গাটা ধুয়ে শুকিয়ে রাখতে হবে যাতে জেনিটাল হাইজিন ভালো থাকে, তাহলে এই সমস্যাটা হওয়ার চান্সটা কম। আর ব্লাড গ্লুকোজ যদি আন্ডার কন্ট্রোল রাখতে পারেন তাহলে এই সমস্যা হওয়ার চান্সটা কম। যদি হয় ডাক্তারকে বলবেন, ডাক্তার হয় ওষুধটা চেঞ্জ করে দেবে অথবা একটা অন্য ওষুধ দেবে অ্যান্টিফাঙ্গাল, যাতে ইনফেকশনটা কম থাকে। ডাক্তারদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ইউগ্লাইসিমিক ডিকেএ এটা হয়, তাই যারা সিক পেশেন্ট, হাইপোটেনসিভ, সেপটিক, হোয়াটএভার, তাদেরকে এটা অ্যাভয়েড করতে হবে। হসপিটালাইজ পেশেন্টকে এটা পজ করে রাখাই ভালো। ওয়েল হাইড্রেটেড অবস্থায় এটাকে আবার রিস্টার্ট করা যেতে পারে। ইউগ্লাইসিমিক ডিকে ইজ ভেরি সিরিয়াস সাইড এফেক্ট। এই গেল কমন ওষুধ। এবার আর দুটো ওষুধ বাকি থাকলো, একটা হচ্ছে জিএলপি রিসেপ্টর অ্যাগনিস্ট, আর এখন জিএলপি জিআইপি কম্বিনেশনও ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, তাই এ দুটো নিয়ে একটু বলে দিই। এই দুটো একটু আলাদা বিকজ এগুলো একটু এক্সপেন্সিভ ওষুধ, এগুলো একটু স্পেশালিস্ট ডাক্তার ছাড়া আপনাকে দেবে না, বাট এগুলো খেলে আপনার কিন্তু ওয়েট লস হবে। বিকজ এর কাজ হচ্ছে আপনার খিদেটাকে দমিয়ে দেওয়া, তাহলে খিদে কমে যাবে, যার ফলে ওয়েট লস হবে, যার ফলে আপনি অনেক বেনিফিট পাবেন, যেমন হার্টের বেনিফিট, কিডনির বেনিফিট, ফ্যাটি লিভারের বেনিফিট, ওভারঅল লঞ্জিভিটি বেড়ে যাবে, মানে আপনার আয়ু বেড়ে যাবে। এইসব সব বেনিফিট ইজ বিকজ অফ ওয়েট লস মেনলি। এবার যদি আপনি ন্যাচারালি মানে ওই নিজের চেষ্টায় বা ধরুন রিভার্সাল প্রোগ্রাম করে আপনি যদি ওয়েট লস করতে পারেন তাহলে এই বেনিফিটগুলোই সব পাবেন লাইফ লং, সাইড এফেক্ট ছাড়া। বাট যদি আপনি এগুলো করতে না চান, মানে যদি আপনি এফার্ট না দিতে চান, তাহলে এফার্ট ছাড়া এই ওষুধ নিলে আপনার ওজন কমবে বিকজ আপনার খিদে কমে যাবে। এটাই হচ্ছে মেন সাইড এফেক্ট, যে খিদে কমে যাওয়া। অম্বল নয়, গ্যাসের সমস্যা আপনার হতে পারে, যেটা অনেকে সহ্য করতে পারে না। আর এর দাম অনেক বেশি এখনও, দাম আশা করি ভবিষ্যতে কমবে যখন অফ পেটেন্ট হবে। এবার পেশেন্টরা মনে করে যে আমি এত টাকা দিয়ে ওষুধটা খাচ্ছি, সাইড এফেক্ট হচ্ছে, তাহলে কেন আর ওষুধটা নেব, বন্ধ করে দিই। ডাক্তারকে বলার দরকার নেই, ডাক্তার রেগে যাবে। ডাক্তার রেগে যাওয়ার কোনো ব্যাপার নেই, ডাক্তার আপনার ভালোর জন্যই ওষুধটা দিয়েছে। এবং আপনি ওজন তো আর একদিনে কমবে না, ওজনটা কমবে হয়তো 6 মাস পরে, তখন আপনি উপকার পাবেন বলেই ডাক্তার আপনাকে ওষুধটা দিয়েছে। তাহলে আপনাকে লং টার্ম গেন ভেবে এই সাইড এফেক্টগুলো একটু সহ্য করতে হবে। অসুবিধা হলে ডাক্তারকে বলবেন যে আপনার বমি বমি ভাব পাচ্ছে, ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে দেবে। আপনার গ্যাস হচ্ছে, আপনাকে অল্প অল্প বারে বারে খেতে হবে। এই সামান্য চেঞ্জগুলো করলেই আপনার সমস্যাগুলো আস্তে আস্তে সেটেল করে যাবে, এবং 2-3 সপ্তাহ নিলেই দেখবেন সাইড এফেক্টগুলো কমে গেছে, আর তারপরে আপনি গুড এফেক্টটা পেতে শুরু করবেন। তাহলে ডাক্তার যদি আপনাকে জিএলপি জিআইপি ওষুধগুলো দেয়, ভালো করে ডিসকাস করে নেবেন কেন নিচ্ছেন, কদিনের জন্য নিচ্ছেন, কি তার উদ্দেশ্য দেওয়ার, জেনে বুঝে ওষুধগুলো নেবেন। ডাক্তার দিলেও আপনি নিলেন, করবেন না, তাহলে লাভের থেকে ক্ষতি বেশি হবে। লাস্ট যেটা সম্পর্কে বলে দিই সেটা হচ্ছে ইনসুলিন। এবার ইনসুলিন নিয়ে আমি বেশি কথা কিছু বলবো না, খালি একটা কথাই বলছি যে ইনসুলিন হচ্ছে পৃথিবীর সবথেকে স্ট্রং ওষুধ, যার একটাই কাজ ব্লাড গ্লুকোজ কমিয়ে দেওয়া। তাহলে আপনার যদি অন্যান্য সমস্যা থাকে, আপনি কোনো ট্যাবলেট সহ্য করতে পারছেন না, বমি হয়ে যাচ্ছে, ট্যাবলেট খেতে চান না, সুগার কিছুতেই কমছে না, এই ক্ষেত্রে ইনসুলিন হচ্ছে বেস্ট ওষুধ, যাতে সুগারটুকু কমবে। অ্যাটলিস্ট সুগার কমলো মানে আপনার শর্ট টার্ম উপকার হলো। এবার লং টার্ম উপকার হলো না অপকার হলো সেটা আপনি আমার বাকি ভিডিওগুলো দেখলেই বুঝবেন। আমি জেনারেলি ইনসুলিনের বিরাট পক্ষপাতী নই, কারণ আপনার বডিতে অলরেডি ইনসুলিন খুব বেশি, যার জন্য আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স, যার জন্য আপনার পেটে ভুঁড়ি, যার জন্য আপনার রোগ। এবার আপনার যেহেতু ইচ্ছার খুবই অভাব, তাই আপনাকে ডাক্তারকে ইনসুলিন দিতে হচ্ছে।
সুতরাং এটা লং টার্ম মোটেই আপনার ভালো হচ্ছে না, বাট শর্ট টার্ম ভালো হচ্ছে, কারণ ব্লাড গ্লুকোজটাকে তো কমাতে হবে। এবার ইনসুলিন হচ্ছে সবথেকে স্ট্রং ওষুধ, তাই ইনসুলিনের একটাই সাইড এফেক্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সুগার ফল করাটাকে খেয়াল রাখতে হবে, সেই মতো ইনসুলিন ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। আমি যাদের ইনসুলিন দিই তাদের আমি জেনারেলি কোনো ডায়াবেটিক এডুকেটেডের নাম্বারও দিয়ে দিই, যার সাথে তারা রেগুলার সপ্তাহে একবার দুবার কন্ট্যাক্ট করতে পারে এবং ইনসুলিন ডোজটা অ্যাডজাস্ট করতে পারে, যাতে ব্লাড গ্লুকোজ ফল করার চান্সটা কমে। বাট আলটিমেটলি আপনাকে ইনসুলিন বন্ধ করার চেষ্টা করতে হবে যদি আপনার ভালো থাকার ইচ্ছা থাকে। আর ইনসুলিন নিলে বারে বারে খিদে পাবে, তার ফলে ওয়েট বাড়বে, তার ফলে আপনার যে রোগ এক্সট্রা ওয়েটের জন্য সেটা আরও খারাপ হতে চলেছে ভবিষ্যতে। বাট অ্যাটলিস্ট অ্যাট প্রেজেন্ট সুগারটা কন্ট্রোল করার জন্য ইনসুলিন নিয়ে ইজিলি সুগারটা কন্ট্রোল করতে পারবেন। তাহলে এই গেল সবকটা ওষুধের সাইড এফেক্ট। আমি আরেকবার বলছি যে ওষুধ খেলেই সাইড এফেক্ট হতে পারে। ডাক্তার আপনাকে দেখে বুঝতে পারবেন আপনার কোন সাইড এফেক্টটা হতে চলেছে। ডাক্তার আপনাকে দেখে আপনার জন্য যেটা ভালো ওষুধ সেটা দিতে পারে। সাইড এফেক্ট হলে হতেই পারে, আপনাকে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং বলতে হবে যে আমার এই সাইড এফেক্টটা হচ্ছে। সেটা এই ওষুধের থেকে হতেও পারে, অন্য ওষুধের থেকেও হতে পারে, অন্য কারণেও হতে পারে। যদি ওষুধের থেকে হয় ডাক্তার নিশ্চয়ই ওষুধটা চেঞ্জ করে দেবে। কিন্তু আপনি যদি এনাফ চেষ্টা করেন তাহলে আপনার ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস কমানোর জন্য ওষুধের প্রয়োজনই নেই। আপনি আমার বাকি ভিডিওগুলো দেখে ডায়েট চেঞ্জ করুন, অটোমেটিক্যালি ডায়াবেটিস কমে যাবে। আর তো বললাম বারে বারে যে যদি রিভার্সাল করতে চান তাহলে আমার সাথে 1-to-1 1 ঘন্টার সেশন বুক করে নিন। রিভার্সাল করে নিলে ওষুধ অটোমেটিক্যালি কমে যাবে। যত ওষুধ কম তত খরচা কম, তত সাইড এফেক্ট কম, তত ভবিষ্যতে ভোগান্তি কম। চয়েস ইজ ইয়োর্স। দেখুন কীরমভাবে আপনি চলতে চান, কিন্তু যদি ভালো থাকতে চান আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে লাইফস্টাইলে সামান্য পরিবর্তন আনুন, যাতে ডাক্তার আপনাকে ওষুধটা কমিয়ে কমিয়ে দিতে পারে আর আপনাকেও কম সাইড এফেক্ট সহ্য করতে হয়। ভালো থাকবেন, আরেকটা ভিডিও দেখা হবে।